সিলেট এ পুণ্যভূমি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন ইসলাম প্রচারে দুই মহান সাধক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহপারান রহমাতুল্লাহ আলাইহি। তাদের জীবন ছিল আল্লাহর সন্তুষ্টির পথে উৎসর্গীকৃত, আর তাদের প্রচারিত ইসলামের আলো আজও ছড়িয়ে আছে বাংলার প্রতিটি কোনায় কোনায়। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, আধ্যাত্মিক জ্ঞানে গভীর ও সাধনালিপ্ত। তিনি কোরআন হিফজ করেন এবং দ্বীনী শিক্ষা অর্জন করেন অত্যন্ত কষ্ট সহ্য করে। এরপর আল্লাহর নির্দেশে তিনি ইসলাম প্রচারে বের হন দূর দেশে। তার সফর ছিল সহজ নয়। বহু দেশ পাড়ি দিয়ে তিনি অবশেষে পৌঁছান উপমহাদেশে, তখনকার বাংলা অঞ্চলে। সঙ্গে ছিলেন ৩৬০ জন অলি, যারা প্রত্যেকেই আল্লাহর পথে আহ্বান জানাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। এই সাহসী কাফেলা অবশেষে আসে সিলেট অঞ্চলে, যেখানে শাসন করছিল হিন্দু রাজা গৌরগোবিন্দ। সে সময় গৌরগোবিন্দ ছিলেন এক অত্যাচারী শাসক, যিনি মুসলমানদের উপর নির্যাতন চালাতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সাথীদের নিয়ে মুসলিম শাসকদের সঙ্গে যোগ দিয়ে গৌরগোবিন্দকে পরাজিত করেন। এই বিজয়ের মধ্য দিয়ে সিলেট হয় ইসলামের আলোয় উদ্ভাসিত। বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি মসজিদ নির্মাণ করেন, খানকা গড়ে তোলেন এবং মানুষের মধ্যে ইসলামের শান্তির বাণী ছড়িয়ে দেন। তার ব্যবহার, দয়া, নম্রতা এবং খাঁটি ঈমান মানুষকে আকৃষ্ট করে। বহু মানুষ তার প্রভাবে ইসলাম গ্রহণ করে। হযরত শাহপারান রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগিনা। তার মধ্যেও ছিল আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা এবং পরহেজগার জীবনের প্রতিচ্ছবি। তিনি সিলেট শহর থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় অবস্থান করতেন, যেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন এবং মানুষকে দ্বীন শিক্ষা দিতেন। তার সেই নির্জন অবস্থানের জায়গাটি আজ হযরত শাহপারান রহমাতুল্লাহ আলাইহির মাজার নামে পরিচিত। তিনি ছিলেন এমন একজন অলি যার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বহু মানুষ তার সংস্পর্শে এসে আত্মিক প্রশান্তি লাভ করত এবং ইসলামের পথে ফিরে আসত। এই দুই মহান অলির অবদান শুধু ধর্মীয় নয়, সামাজিক দিক থেকেও ছিল অসাধারণ। তাদের প্রচারিত ইসলাম ছিল মানবতা, দয়া, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের প্রকৃত শিক্ষা। তারা আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, আর সেই ভালোবাসা দিয়ে মানুষকেও আপন করে নিতে হয়। আজও তাদের স্মরণে সিলেটে লাখো মানুষ প্রতি বছর সমবেত হয়। উর্স শরীফে মানুষ দোয়া করে, তবারক গ্রহণ করে এবং তাদের জীবনের বার্তা থেকে প্রেরণা নেয়। তাদের জীবনের আলো যেন আমাদের প্রতিদিনের কর্মে প্রতিফলিত হয়। আসুন আমরা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ জীবনেও ইসলামী মূল্যবোধকে ধারণ করি। শান্তি, দয়া আর আল্লাহর ভয়ে পথ চলি। যদি এই ইতিহাসে আপনি অনুপ্রাণিত হন, তাহলে ভিডিওটি শেয়ার করুন অন্যদের সাথেও। এই মহান অলিদের জীবনী যেন যুগ যুগ ধরে ছড়িয়ে পড়ে হৃদয়ে হৃদয়ে। আল্লাহ আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করুন। আমিন।